দৃষ্টিহীনতাকে পেছনে ফেলে জীবনযুদ্ধে জয়ী আইনজীবী সুলতান আহমেদ এখন অনেকেরই অনুপ্রেরণার উৎস। প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে কর্মজীবন ও পারিবারিক জীবনে সফল এই যোদ্ধা দিনের পর দিন সহকর্মীদের অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে সুলতান। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সুলতান আহমেদ স্বাভাবিক সব শিশুদের মতো জন্মগ্রহণ করলেও জন্মের 1 বছরের মাথায় মা টাইফয়েডে আক্রান্ত হলে মায়ের দুধ পান করে নিজেও টাইফয়েডে আক্রান্ত হন সুলতান। তবে থেমে থাকেননি তিনি। কুমিল্লার ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে ভর্তি হয়ে 1990 সালে মাধ্যমিক, 1992তে উচ্চ মাধ্যমিকে মানবিক বিভাগ থেকে প্রথম বিভাগে পাশ করেন। 1997 সালে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স অব ল পরীক্ষা দেন, যেখানে তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়ে একটি এনজিওতে চাকরি শুরু করেন। 2002 সালের ফেব্রুয়ারিতে কুমিল্লা আদালতে কাজ শুরু করেন। বর্তমানে সকল আইনজীবীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুনামের সাথে লড়ছেন সুলতান। তার সহকর্মীরা জানায়, সুলতান সাহায্য নেন না, উল্টো বিভিন্ন সময় জটিল কোনো মামলায় সুলতানের কাছ থেকে সহযোগিতা নেন সকলে। লয়ারের কোনো অভাব নাই, অনেক উকিল, ঠিক না? আমি ছাড়াও তো বহুত, শুধু দৃষ্টি প্রতিবন্ধী তো আমি একা। তাহলে তারা যখন আমার কাছে আসে, আপনি বুঝেন, তাদের সাথে প্রতিযোগিতা করে আমি ওইটাকে নিয়ে আসি। একটা প্রতিযোগিতা না, তার সাথে প্রতিযোগিতা করে আমাকে এই মামলাগুলো করতে হয়, পরিচালনা করতে হয়। তো ওদের উপকার হয় বলেই তো ওরা আমার কাছে আসে। এইটা ফিল করি না যে সুলতান ভাই একজন প্রতিবন্ধী কিংবা আউট অফ এই যে দুর্বল, একটু অস্বাভাবিক, এসব না। সুলতান ভাই আমাদের চেয়ে অনেক মেধা এবং মননশীল, এবং উনি একজন প্রগতিশীল চিন্তা। আর সুলতান ভাইয়ের মতো এত বড় মনের মানুষ আমি খুব কমই দেখছি। উনি নিজে নিজে 5 তলা উঠতে পারে, 7 তলা উঠতে পারে। উনি এখান থেকে নাইমে একা একা কোন কোর্টে বলবেন? আমাদের কোর্ট এখানে প্রায় 35টা কোর্ট আছে, জুডিশিয়াল এবং সেশন ট্রায়াল, ন্যায় শিশু কোর্ট মিলে 35টা কোর্টের কোন কোর্টে ওনাকে যেতে পারবে? উনি সবসময় এমনভাবে চলাফেরা করতেছে একটা স্বাভাবিক মানুষের চেয়ে ভালো, এবং যে কোনো হাহুতাশ নাই। অন্যান্য মানুষের যেমন একটা চাহিদার জন্য বেকুল হয়ে পড়ে, এরকম না। সবসময় যথাসময়ে আইন কোর্টে আসে এবং যথাসময়ে কোর্টে যায়। আর বিশেষ করে ওনার সহকর্মী যারা আছে, স্বর্ণকমল নন্দী, পলাশ ভাই, তারপর আরও 2-1 ওই চেম্বারে বসে, তারা ওনাকে যথেষ্ট সহায়তা করে। এমনকি কুমিল্লা বারের সকল আইনজীবী ওনাকে এক দৃষ্টিতে ভালোবাসে। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময় প্রেম বিয়ে করেন অপর এক দৃষ্টি প্রতিবন্ধীকে। তাদের সংসারে 2 জন সন্তানের জন্ম হয়। তবে বছর খানেক আগে তার প্রথম স্ত্রীর মৃত্যু হলে গত 9 মাস আগে আবার বিয়ের পিঁড়িতে বসেন তিনি। বর্তমানে নতুন স্ত্রী, সন্তান ও নাতিদের নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছেন তিনি। বাকি জীবনটা স্বামীর সেবা করে কাটাতে চান বর্তমান স্ত্রী নার্গিস আক্তার। সংসার জীবন অনেক ভালো যাচ্ছে। আমার হাজবেন্ড খুব ভালো, অনেক সুখ, অনেক শান্তি পাচ্ছি ওনার কাছে। ওনাকে আমার খুব ভালো লাগছে। গোসল থেকে, কাপড় থেকে, জুতা, ব্যাগ, এগুলো আমি হাত পোশাক রেডি করে দিই। উনি চলে যায়, ওদের দিই, জুতা পরা দিই, সাধারণ দিই। কুমিল্লা বারের নেতৃস্থানীয় আইনজীবীরা মনে করেন, সুলতান আহমেদ শুধু আইনজীবী নয়, সকল পেশার মানুষের জন্য দৃষ্টান্ত। তার ইচ্ছা শক্তি তার সামনে সকল বাধাকে অতিক্রম করে তাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। আমাদের অ্যাডভোকেট সুলতান সাহেব, উনি তো দৃষ্টি প্রতিবন্ধী না, উনি দৃষ্টি জয়ী। প্রতিবন্ধী আমরা শব্দটা ব্যবহার করি না। উনি ওনার প্রতিভা এবং ওনার ইচ্ছা শক্তি কখনোই যে কোনো বাধা হতে পারে না, এটা উনি জাতিকে আবার প্রমাণ করে দিলেন। ইচ্ছা শক্তি যদি প্রবল হয় তাহলে কোনো বাধাই আর বাধা থাকে না। অ্যাডভোকেট সুলতান সাহেব, তিনি পড়তে পারেন না, অন্যের সহযোগিতা নিয়ে পড়েন। মামলা তিনি আদালতে অত্যন্ত সুন্দরভাবেই মুভ করেন এবং তার ক্লায়েন্টকে তিনি যথাযথ রিমেডি দেওয়ার চেষ্টা করেন। এখানে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা আমাদের জাতির জন্য একটা মেসেজ, যে শুধু দৃষ্টি থাকলেই ভালো করতে পারবে অথবা সবল হলেই ভালো করতে পারবে, এটা নয়। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যাটারটা হচ্ছে তার ইচ্ছা শক্তিটা কতটা আছে, তার সাধনা কতটা আছে।
সাধনা যদি থাকে, চেষ্টা যদি থাকে, তাহলে কোনো বাধাই আর বাধা হয়ে দাঁড়ায় না। দুঃখ সুখের ঘাটে ঘাটে এসে দেখি কতই জোয়ার ভাটা। আইনজীবী পেশার পাশাপাশি বেশ ভালো গান করেন সুলতান। সময় পেলেই গুনগুন করে গান করেন তিনি। প্রতিবন্ধকতাকে নিয়ে জন্মানো প্রত্যেকটি মানুষ ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সকলের। মধুর বাঁশরি বাজে গোধূলি লগনে এসিটিভি ডিজিটাল। গোধূলি লগনে বুকের মাঝে মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি বাজে।